আছে everyone. Welcome to Pakhi blog every day. My blog first blog one. আজকে আমি আমার প্রথম ব্লগে দেখতে পারবেন আমার কবুতরকে আমি ডেলি ঘুম থেকে উঠে আদার বিলি চেক করি, চেক করার পরে দেখি কি কোনটা কম আছে, তারপর এটা আবার দিয়ে দিই। সকালবেলা আদার দিচ্ছি, দেখছি কোনটা কীরকম আছে, কোনটা আদার আছে কোনটা নাই। তো সবগুলি চেক করা হচ্ছে। চেক করার পর নিচে দেখি ওই যে আদারের জন্য বসে রয়েছে, অর্ধেক আদার খায়নি। এমন বাচ্চা আছে, বাচ্চাগুলো যে পানির পত্র উল্টায় ফাল্টায় লাইছে। তো এটা আবার ঠিক করে দিতে হইব, পানি ধরে দিতে হইব, দেখতে হইব, খেয়াল করে যত্ন মতো নিতে হবে। তো হ্যাঁ, ওই খাঁচার পটটা নামানোর পরে দেখতে হবে নামায় দিলাম, কিছু আদার দিয়ে দিলাম। আদারগুলো খাইতে খাইতে আমি তারপর পানিগুলো দিতে পারবো। পটটা নামাই ফেলি, ওরা আদার খাক। এখানে বাচ্চা আছে, 5-6টা আছে, 5টার মতন আছে এখানে বাচ্চা। মাশাআল্লাহ, গিরিবাজ বাচ্চাগুলো দেখেন সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারাও মাশাআল্লাহ বললেন কমেন্টে। ভালো লাগলে আমার সাথে পাশে থেকে আমার নিত্য নতুন ভিডিও পাবেন। তো এখানে আরেক জোড়া রয়েছে গিরিবাজ খাকরি আছে নর, আর ওদের লাল গিয়ারের গলা ডিম পারছে একটা, আর একটা ডিম পারবে শীঘ্রই, এটাও দেখতে পারবেন যে আরেকটা পারে কিনা। হ্যাঁ, আর ওইখানে উঠে রয়েছে 2 জোড়া, ওরা খেয়েছে। আর পানিটা ভরে দিয়ে ময়লা হয়ে গেছে, তো এটা আবার পানি ফেলাই দিয়ে আবার দিতে হবে। বাচ্চারা বেশিরভাগ বাচ্চাগুলোরও বেশি পানি দেওয়া লাগে, কারণ বাচ্চা থাকতে ছোটোবেলা থাকলে পানি খাই বেশি। পানি খরচ দেওয়া মানে বড় কৈতের চেয়ে ছোটো কৈতের পানি লাগে বেশি। আর এদের আদার খাইতেছে। অলরেডি নিচের কাজ শেষ হয়েছে, এখন আছি ছাদে আসার পরে আকাশের ওয়েদার দেখতেছে, আকাশটাও সুন্দরই ভালো। আর ছাদে কবুতরের জন্য আমি আদার নিয়ে আসছি, পানিও আছে এখানে দেওয়া। এখানে এটি খুলে দিব, তারপর ওরা বাড়িয়ে যাবে, আদার দিব, আদার খাবে। আর দেখতেছি ছেড়ে দিলাম, বের হয়ে গেল। আদারগুলো ঘুরে দিয়ে দিব। প্রায় অনেক সময় হয়েছে, আজকে অনেক লেট হয়েছে, প্রায় 9টা 10টা বেজে যাইতেছে। আদারগুলো দিয়ে দিলাম। আর ওদের মাশাআল্লাহ অনেক সুন্দর মতন আদার খাচ্ছে। আর ওদের বাচ্চা আছে, বাচ্চাগুলো দেখাবো। এগুলোর ভিতরে কি আছে, এক জোড়া বাচ্চা আছে, আর একটা ডিম নিয়ে বসছে। এগুলো দেখাই, এই যে এটা ডিম নিয়ে বসছে, এখানে একটা বাচ্চা আছে, আর ওইখানে 2টা বাচ্চা আছে, এখানে 2টা বাচ্চা আছে। তো মাশাআল্লাহ ভালোই বড় হয়ে যেতেছে, কিছুদিনের মধ্যে আর একটু বড় হয়ে যাবে, পাকনা জ্বালা যাবে, সমস্যা নেই। আর অনেক গোসল করার সময় এসে পড়ছে, আমি এসে পড়ছি একবারে মেঘনা নদীতে গাঙ্গে এসে পড়ছি সিঙ্গি নিয়ে। গোসল করবো, গোসল করে শুক্রবার আজকে নামাজ পড়তে